তুমি ধর্ম, তুমি হৃদি তুমি মর্ম, ত্বম হি প্রাণ শরীরে বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি। তোমার প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে, বন্দে মাতরম। নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। 15ই অগস্ট কংগ্রেসের সদর দপ্তরে অর্থাৎ এআইসিসির সদর দপ্তরে বন্দে মাতরম গান থামানোর চেষ্টার অভিযোগ, আর সেই অভিযোগ উঠছে খোদ সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী কিংবা মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে। আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য তথা নৈহাটির বিজেপি বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় তিনি সোনিয়া গান্ধীকে চিঠি দিয়েছেন। চিঠি দিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন, পাশাপাশি গভীর বেদনা প্রকাশ করেছেন। তার বক্তব্য যে বন্দে মাতরম গান স্বাধীনতা যে আন্দোলনের সময় বহু বিপ্লবীকে অনুপ্রাণিত করত দেশের স্বার্থে বা দেশের জন্য প্রাণ বিসর্জনের জন্য বা প্রাণপাত লড়াইয়ের জন্য, সেই গান থামিয়ে দেওয়ার চেষ্টা করা গর্হিত অপরাধ বলে তিনি মনে করেছেন, এবং তাই তিনি সোনিয়া গান্ধী বা কংগ্রেসকে, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেদের ক্ষমা চাওয়ার তিনি আবেদন করেছেন। তার বক্তব্য যে এই গান যে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তারা গর্হিত অপরাধ করেছেন, প্রকাশ্যে তাদের ক্ষমা চাওয়া উচিত। যদিও কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনা বা এই চিঠি বা এই অভিযোগ যবে থেকে উঠছে, গতকাল থেকেই কিন্তু এই অভিযোগ উঠতে শুরু করছে সোশ্যাল মিডিয়াতে, যেখানে দেখা যাচ্ছিল যে বন্দে মাতরম গান যখন চলছে তখন সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা দাঁড়িয়েছিলেন, কিছুটা দূরত্বে ছিলেন রাহুল গান্ধী, এবং তাদেরকে হাত নাড়তে দেখা গিয়েছিল, সোনিয়া গান্ধীকে হাত নাড়তে দেখা গিয়েছিল। তো তা থেকে অনেকে মনে করেছেন যে এই গানটি বাজানো হচ্ছিল বা গানটি মাঝপথে থামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন সোনিয়া গান্ধী, যদিও তাদের সেই দাবিকে মান্যতা দেননি কংগ্রেসের সেবা দলের সদস্যরা। কিন্তু এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য তথা নৈহাটির বিজেপি বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় তিনি এই চিঠি দেওয়ার পরিপ্রেক্ষিতে কংগ্রেসের বক্তব্য যে এই গানটি কখনোই থামিয়ে দেওয়ার চেষ্টা হয়নি, বরং বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন বলে তাকে বসে পড়ার জন্য বলা হচ্ছিল বা ইশারা করা হচ্ছিল বলেই কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে এই ব্যাপারে সাফাই দেওয়া হচ্ছে। এখন এরপরে রাজনৈতিক মহল এই বিষয়টিকে আর কতদূর এগিয়ে নিয়ে যায়, কংগ্রেসই বা কোনো পদক্ষেপ করে কিনা বা পাল্টা কংগ্রেসের পক্ষ থেকে কোনো চিঠি দিয়ে ক্ষমা চাওয়া হয় কিনা বা প্রকাশ্যে কিছু বলা হয় কিনা, এই বিষয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের পক্ষ থেকে যে সুমিত্র চট্টোপাধ্যায় যে চিঠি দিয়েছেন সেই চিঠির পরিপ্রেক্ষিতে সেদিকে আমাদের নজর থাকুক, আপনাদের নজর থাকুক কলকাতা টিভিতে রাত 3:07। পবিত্র স্বাধীনতা দিবস ছিল। সেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে কংগ্রেসের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে দিল্লিতে, সেখানে পূর্ণাঙ্গ বন্দে মাতরম যখন গাওয়া হচ্ছিল তখন কংগ্রেসের যিনি প্রকৃতপক্ষে মালিক শ্রীমতী সোনিয়া গান্ধী, তিনি পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়ার ক্ষেত্রে কিভাবে তার বিরক্তি, আপত্তি এবং বিরোধিতা করেন সেটা সবাই দেখেছে, গোটা ভারতবর্ষের লোক দেখেছে। কংগ্রেসের কোনো নেতা তাদের মালকিনকে বাঁচানোর জন্য অনেক রকমের চেষ্টা করলেও বাস্তবে যে লাইভ টেলিকাস্ট হয়েছে এবং তার যে ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়েছে, তাতে সত্যকে ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ কংগ্রেসের নেতাদের কাছে নেই। বন্দে মাতরম তার ১৫০ চলছে। গোটা ভারতবর্ষ জুড়ে পূর্ণাঙ্গ বন্দে মাতরম তাকে রাষ্ট্রগীতকে
সম্মান এবং মর্যাদা দিয়ে বর্ষব্যাপী নানা অনুষ্ঠান হচ্ছে।